মুসলিম শরীফের সহিহ হাদিস, হাদিস নম্বর হলো 1354। মুহাব্বতে একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان غلام يهودي يخدم الناس يخدم النبي صلى الله تعالى عليه وسلم فمرض فخرج رسول الله صلى الله تعالى عليه وسلم يعوده فقعد عند راسه فقال أسلم فنظر إلى أبيه فقال أتي أبا القاسم فأسلم فخرج رسول الله صلى الله تعالى عليه وسلم يقول الحمد لله الذي أنقذه من النار। তারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আমি আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি, জীবনী শোনাতে আসিনি, কোন কিসসা শোনাতে আসিনি, স্বয়ং রাসূলুল্লাহর হাদিস শোনাতে এসেছি। এই হাদিসে শিক্ষা আছে, এই হাদিসে মুসলমানের জন্য সু আদর্শ আছে, মুসলমানের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সহিহ তরিকা রয়েছে। মুসলমানের আদর্শে আদর্শিত হয়ে ও মুসলমান পর্যন্ত মুসলমান হয়ে আছে। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন জায়গাতে কোন হাদিসের পাতাতে কোন মায়ের লাল জন্ম লাইনে যে দেখাতে পারে যে মুসলমানের ইতিহাসে কোন জায়গাতে লেখা আছে যে একজন কোন মুশরিক, কোন কাফের, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারাকে ধরে মারধর করে বলো আল্লাহু আকবার, না হলে তাকে শেষ করে দেওয়া হবে, আর তাকে মাবলিং করে মেরে দেওয়া হয়েছে, এই ধরনের উদাহরণ আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুসলিম ইতিহাসের একটা কোন চ্যাপ্টারে পাতা পাওয়া যাবে না। আর ঝুমকে বল না ইয়ার সুবহানাল্লাহ। এগুলা একটা গর্বের বিষয় আছে ইসলামিক ইতিহাসে, এটা একটা গর্বের বিষয় আছে। আমি আপনাদের সম্মুখে সেই কথাটা নিয়ে যাচ্ছি যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল, সাহাবীদের আদর্শ কি ছিল। প্রাণের বন্ধুগণ আমার, হাদিস শরীফটা যেটা বলেছি তার তরজমা শুনেন, তার অনুবাদ শুনেন, একবার মন থেকে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি সুবহানাল্লাহ আপনাকে কয়েকবার করে বলতে হবে, কারণ আমি বুঝছি আপনাদের চোখ রাত 8টার সময় যতটা বড় ছিল 1 ইঞ্চি ছোট হয়ে গেছে, তাই বড় করার জন্য সুবহানাল্লাহর দরকার আছে। ঝুমকে বলো সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটা ছোট বাচ্চা, তার নাম হলো আনাস। নাম কি হলো? আনাস। ছোটবেলা থেকে নবী মুস্তাফার বাড়িতে প্রতিপালিত, আকা মুস্তাফার বাড়িতে থাকতেন। নবী যা বলতেন ওই ছোটবেলা থেকে নবী মুস্তাফার এক একটা কথাকে মুখস্থ রাখার চেষ্টা করতেন। কালকে আপনাদের চায়ের দোকানে গল্প হবে, এই মৌলবীর গলা খুব ভালো ছিল, ওই মৌলবী খুব হাসাতে পারছিল, কিন্তু শিক্ষার কথা কি ভুলে গেছে? আপনি ভুলে গেছেন। লেওয়ার কথা সেটা আপনি ভুলে গেছেন, যেটা ফেলার কথা সেটাকে কোঁচাতে ভরে আছেন। মুসলমান শোনো, আকা মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিজের বাড়িতে রাখতেন। উনি বলছেন আমি এক ছোট আর এক ছোট ছেলে, সেটা মুসলমানের বেটা নয়, সেটা পাকা কাফির ইহুদির বেটা। আমার নবীর বাড়িতে দুপুরের সময় চারটি খেতে পাবে, তাই এসে নবীর বাড়িতে কাজ করতো।
ইয়াখদুমুন নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীর বাড়ির খিদমত করত, নবীর বাড়ির সেবা করত। তার কাজ কি ছিল? হে বেরাদার, আমার আকা মুস্তাফার সাহাবাগণ আমার নবীকে জুতা পর্যন্ত সোজা করার দাবার সুযোগ দেননি, সাহাবা নিজেই জুতো সিধা করেছিলেন। সেই বাড়িতে কাজ কি ছিল? এই ছেলেটা আসতো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় বিনা ওযুতে থাকতেন না। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিনা ওযুতে কোন সময় থাকতেন না। মল মূত্র ত্যাগ করার পরে আবার ওযু করতেন। এক কথায় আকা মুস্তাফার অভ্যাস ছিল সদা সর্বদা পাক পবিত্র তো থাকতেনই, তা সত্ত্বেও আমার আকা মুস্তাফা বা ওযু থাকতেন, ওযু সহকারে থাকতেন। আমরা মুসলমান কমপক্ষে শুক্রবারের দিন নামাজ পড়তে যাই, আরে যাই না, যাই না, কিন্তু যারা যান না তারা যাই বলেন, মিথ্যা হবে। যারা যাচ্ছেন তারা বলবেন যে হ্যাঁ যাই, তা নেকি পাবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে যারা যান না আজ থেকে প্রতিজ্ঞা করলেন যে অবশ্যই যাব, বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, তো জুম্মার মসজিদে যাওয়ার পরে এদিকে খুতবা হচ্ছে বা এই ওযু করছে, ওযু করছে। আচ্ছা, বাড়িতে পানি ছিল না? ছিল না? ছিল। জামা পরেছে, ভালো কাপড় পরেছে, মাথায় টুপি দিয়েছে, বাড়িতে পানি ছিল। বাড়িতে ওযু করে আসলে কমপক্ষে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে আসলো, তো তার সাথে সাথে ফারিস্তা পর্যন্ত আসতো। ওযু অবস্থায় থাকলে পাক পবিত্র। এমন অবস্থা যদি রাস্তায় কোনো দুর্ঘটনায় বা এরকমই হার্ট ফেল হয়ে যায় বা এরকম ইন্তেকাল হয়ে যায়, তো শুধু এই লোকটা মৃত্যু নয়, জুয়া খেলতো এই লোকটা, কিন্তু জুম্মা পড়তে যাওয়ার জন্য আজকে ওযু করে বেরোচ্ছে। নামাজ পড়ে না, কিন্তু জুমা পড়ার জন্য আজ থেকে ওযু করে বেরোচ্ছে। খারাপ কাজ করে মানলাম, কিন্তু আজকে শুক্রবারের দিন বাড়ি থেকে ওযু করে মসজিদ পর্যন্ত বেরোচ্ছে। আর যদি রাস্তায় তার মৃত্যু ঘটে যায়, মরণ বরণ হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, হাদিস শরীফে লেখা আছে তাকে সাধারণ মরণ বলা যাবে না, সেই ব্যক্তি শহীদে মরণ মরবে। যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ। ওযু করার কি এমন একটা নিয়ম আছে মায়েরা বোনেরা? ওযু জানেন? ওযু মানে কি? সব করবে কিন্তু ওযু জানে। আচ্ছা, বিছান থেকে উঠার পরে মুখ ধুতে হয় না? হয় না? আরে হয় না? হয় না? হয়। মায়েরা ধোয় মুখ না, আধুয়া মুখেই আপনার সামনে এসে চা অগায় মুখ ধোয়। যেখানে মুখ ধোয় তো একটু হাত ধুতে হয় না? হাতে যা গোবর টোবর লাগা আছে তার সবকে নিয়ে মুখে ভরলে হাত ধুতে হয়, মুখও ধোয়, একটু পাও ধোয়। একটু যদি নিয়ম হিসাবে করে নাই তো এটি কি ওযু হয়ে যাবে? আরে জনকে বলি না, একটু যদি নিয়ম করে না, একটু নিয়ম করে। ও মারাই, শুধু নামাজের জন্য ওযু লাগে না, রহমত কামনার জন্য ওযুর দরকার আছে। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতিনী যদি নেকি পাওয়ার আশাতে ওযু করে, তার শরীর দিয়ে গুনাহ ঝরে যায়। তো সকালে সবচাইতে আগে যখন মুখ ধুতেই হচ্ছে, তো পিচ পিচ করে আর দু তিন কুলি ফেলা লাভ কি আছে? আপনি এক বদনা পানি নিলেন, যেমন ভাবে ওযু করে
আপনি দুটো হাত ধুলেন কবজি পর্যন্ত, তিনবার কুলি করলেন, নাকে পোটা মোটা লেগে আছে একটু তো ছুটাতে হবে, তো তিনবার পানি দিলেন, মুখখানা ধৌত করলেন, হাত একটু মানে অর্ধেক হাত ধুচ্ছেন, একটু পূর্ণ হাত ধুইলেন গাট্টা পর্যন্ত, কোহিনী পর্যন্ত যখন আপনি ধুইলেন, পা তো ধুতে হচ্ছে, একটু ভালো করে ধুইলেন, আর মাথা একবার ছুঁয়েলেন, গোটা মাথা ছুঁইতে হবে না, আপনি মানে চতুর্থ অংশ, 4 ভাগের 1 ভাগ ছুঁইলেই হয়ে যাবে। যদি এতটা করলেন তো আপনার গুনাহও ঝরছে আর আপনি আল্লাহর কাছে নেকিও পেয়ে যাচ্ছেন, নেকি পেয়ে যাচ্ছেন। এখন নামাজ বাকি আছে, নেকি পেয়ে যাচ্ছেন। জানি না এই হুজুর বদৌলতে আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে দিবেন, আপনি 2 রাকাত নামাজও পড়ে নিতে পারেন। প্রাণের বন্ধুগণ আমার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, এর নাম হলো জলসা। তো 4টি কথা শুনুন। আমি খুব আপনার কাছে নারা তাকবীর বুলন্দ চাই না। আজ পর্যন্ত আমরা পেলাম কি? জলসা করার মাধ্যমে যদি কিছু শিক্ষা পাওয়া যায়, প্রথম থেকে এখন পর্যন্ত সেই কথা যেন তালিম হয়ে যায়। প্রাণের বন্ধুগণ আমার, ওই ছেলেটা মুসলমানের ছেলে ছিল না, কোন পীর সাহেবের ছেলে ছিল না, কোন সৈয়দ সাহেবের ছেলে ছিল না, কোন শাইখ সাহেব পাঠান সাহেবের ছেলে ছিল না। ওই ছেলেটা একটা ইহুদি ছেলে, নবী মুস্তাফাকে এসে পানি দিত। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ ওযু করতেন, নবী মুস্তাফার জুতো মোবারককে নিজের বুকে করে রাখতো। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করা হয়ে গেল, জুতোটাকে সোজা করে রাখতো, আমার নবী মুস্তাফা পায়ে দিতেন। এই ছিল তার খিদমত, এই ছিল তার সেবা। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পরিবর্তে তাকে আদর করে কখনো কখনো টাকা দিতেন, কখনো কখনো খাবার খেত। ওই ছেলেটা খুব আনন্দিত উল্লাসিত থাকতো। বন্ধুগণ আমার, হঠাৎ করে 2 দিন ছেলেটা নবী মুস্তাফার বাড়িতে আসেনি। আমার আকা আমার মুস্তাফা সাহাবাগণকে জিজ্ঞাসা করেন, ওগো কি হয়েছে, ওই ছেলেটা আসছে না কেন? তারা বললেন, হুজুর ফামারেদা, ছেলেটা অসুখ হয়ে গেছে। ফাখারাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, আমার আকা মুস্তাফা ইহুদির বাচ্চাকে দেখার জন্য সাহাবীকে নিয়ে বেরোচ্ছেন। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। অসুখে পড়েছে, ইহুদির বাচ্চাকে আমার নবী দেখতে গেছেন, অসুখী আছে। আজ আমরা মুসলমান, এটাই হলো ইসলাম, এরই নাম হলো ইসলাম। এক মৌলবি পড়ে আছে বিছানায়, অন্য মৌলবিকে কোনো খবর নাই, জলসা করে বেড়াচ্ছে। ভাই পড়ে আছে, অন্য ভাইকে খবর নাই। গ্রামের একজন নামাজি অসুস্থ, 5 ওয়াক্ত নামাজে আসছে, জামাত হতে নামাজ হচ্ছে, নামাজিকে খবর নাই। এই আমরা মুসলমান। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির বাচ্চার ইআদত করতে যাচ্ছেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাবার পরে ফাকাআদা ইনদা রাসিহি, আমার নবী তার মাথার কাছে যেয়ে বসলেন। অসুখ মানুষের মাথার কাছে যদি যেয়ে বসেন, মেডিসিন দিয়ে যতটা সেই সুস্থতা অনুভব করে, আপনার বসাতে তার হৃদয়ে সাহস বেড়ে যায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যে বসেছেন,
যেমন নবীর হাত তার মাথায়, অসুস্থ ছেলের চুলের উপরে এই পাঁচটা আঙ্গুল যদি পড়ে, নবী আমার তার মাথার কাছে যেয়ে বসলেন, চোখ খুলে দেখছে, ঝরঝর করে কেঁদে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্তাফা বলেন, লাল তুমি অসুস্থ। টপ টপ করে চোখের অশ্রু গড়ে যায়। আমার নবীর দিকে তাকাই, আমার আকাই আমার মুস্তাফা বলেন, ওরে আমার কলেজার ছেলে আসলে তোমাকে আমি এতদিন কিছু বলিনি, তুমি বাচ্চা ছেলে, কিন্তু আমি তোমার কপালে দেখছি আর তোমার সময় নাই। ও আমার খাদেম খাদিম ফসলিম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফানাজারা ইলা আবিহি, ওই ছেলেটা একবার নবীর দিকে তাকাচ্ছে, একবার তার আব্বার দিকে তাকাচ্ছে। আমি কলমা পড়বো কি পড়বো না? নবী বলছেন কলমা পড়তে। তার আব্বা জানি না কি বলবে, তার আব্বা তো আর মুসলমান নয়, তার আব্বা হচ্ছে ইহুদি ধর্মের একজন মানুষ। ফানাজারা ইলা আবিহি, তার আব্বার দিকে তাকায়। তার আব্বা জান বলে, বেটা কি দেখছো, আর দেরি করিও না। ফাআতি আবা আবুল কাসেম, তোমাকে আমি ইজাজত দিচ্ছি বেটা, তুমি তোমার নবীর আনুগত্য স্বীকার করে নাও। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক দুইখানা হাত ধরে ওই কচি কচি ভাষায় নবী মুস্তাফার কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফে লেখা আছে, ফা আসলামা, সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। আমার আকা আমার মুস্তাফা তখন তার ঘর থেকে বের হচ্ছেন। ফাখারাজা আকা মুস্তাফা বেরোবের সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সগৌরবে বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার। আল্লাহ আপনার প্রশংসা মাওলা গো, যাকে আপনি আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। ঝুমকে বলো সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, শেষ সময় যদি কলমা নসিব হয়ে যায়, আমার নবী মুস্তাফার হাদিসে লেখা আছে, আখিরু কালামিহি, যার শেষ ভাষা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাহুয়া দাখালাল জান্নাহ, নিশ্চয় সেই ব্যক্তি জান্নাতে দাখিল হয়ে যাবে। আজকে জলসা শুনে একটা জিনিস কাজে লাগাবেন, মা অসুস্থ, মরা মরা হয়ে গেছে, কারো কোনো কথা শুনিয়েন না, কোথাও যেয়েন না, যতক্ষণ পর্যন্ত মায়ের রূহ আছে ততক্ষণ পর্যন্ত ওখানে থাকবেন। নিজের বিবিকে সঙ্গে নেবেন, খালা থাকলে সঙ্গে নেবেন, ফুফু থাকলে সঙ্গে নেবেন, বোন থাকলে সঙ্গে নেবেন, ভাই থাকলে সঙ্গে নেবেন। মায়ের কাছে জোরে জোরে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে জোরে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলবেন, শিখাবার চেষ্টা করবেন না, তাকে বলাবার চেষ্টা করবেন না, নিজে নিজে ভুলে যাবেন, নিজে নিজে ভুলে যাবেন। হঠাৎ করে যদি তার জবান থেকে বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ইয়াকিন করে নিয়েন আজ আমার মা জান্নাতি হয়ে গেছে। হাজার হাজার পীরকে নিয়ে এসে দোয়া করলে কি হবে? খবরদার, নিজের মায়ের জন্য নিজে দোয়া করেন।
আপনি বলবেন হুজুর আমি কোরআন জানি না, না জানলেও চলবে। ঝুমকে বলো সুবহানাল্লাহ। না জানলেও চলবে। দুয়া বলার জন্য কোরআনের আয়াত জরুরি নাই, হাদিসের কোন টুকরা জরুরি নাই, সিরনি ফাতিহা কোন জরুরি নাই। মূর্খ ছেলে, হ্যাঁ আপনি মূর্খ ছেলে, মায়ের কবরের সামনে দাঁড় হয়ে গেলে একই জিয়ারত বলে। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। শুধু দাঁড় হয়ে গেলে হাদিসের পরিভাষায়, ফিকহের পরিভাষায় একই জিয়ারত বলা যায়। কোন মৌলবীকে নিয়ে যেতে হবে জরুরি নাই, কোন পীরকে নিয়ে এসে আপনার মায়ের জন্য দোয়া করাতে হবে জরুরি নাই। নিয়ে চলে আসছেন এটা আপনার মহব্বত, আলিমকে নিয়ে চলে আসছেন এটা আপনার মহব্বত, কিন্তু আপনি জানেন না আপনি আপনার মায়ের কলিজার টুকরা। আরে ঝুমকে বল না यार, আপনার শরীরে আপনার মায়ের রক্ত আছে, আপনার মায়ের রক্ত ওই পীরের শরীরে নাই। আরে ঝুমকে বল यार, আপনার মায়ের কবরে যখন আপনি দাঁড় হবেন আপনার কলিজা ধস করে উঠবে, মনে হবে মা মা। একবার যদি চেহারা দেখতে পেতাম মা। কিন্তু পীর সাহেবের কি আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দোয়া করে খুশি খুশি গেল, খুশি খুশি চলে আসলো। পার্থক্য আছে পীরের দোয়াতে আপনার দোয়া। আপনি যেটা দোয়া করবেন সেই দুয়ার গ্যারান্টি আছে আল্লাহর দরবারে কবুল হবে। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। পীর সাহেব যেটা দোয়া করবে আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম, আল্লাহর দয়া হলে কবুল হবে, দয়া না হলে কবুল হবে। সোজা বাত। নিজের বেটা হয়ে নিজে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করেন সদা সর্বদা। পরের গামছা ধরে নদী পার হওয়ার চেষ্টা করিয়েন না। একবার দুবার পাঁচবার কারো গামছা ধরতে হয় নদী পার হওয়ার জন্য। একবার ধরলেন, দুইবার ধরলেন, তিনবারের বেলা আপনি নিজে সাঁতার কাটতে শিখালেন। উপযুক্ত হয়ে যান, কতদিন লালা হয়ে থাকবেন, কতদিন পর আশ্রয়ধারী হয়ে থাকবেন। আপনাকেও কিছু শিখতে হবে। আপনার মায়ের জন্য অন্য কেউ এসে দোয়া করবে, ও দোয়াটা হবে আলাদা। আপনি নিজের মায়ের জন্য নিজে দোয়া করবেন, দোয়াটা হবে আলাদা। ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। তাই নিজের তরি নিজে পার করতে হবে, নিজের নৌকা নিজে কুলে লাগাতে হবে, নিজের নামাজ নিজে পড়তে হবে, নিজের কবর নিজে যেতে হবে, নিজের জবাব নাকির মুনকিরকে নিজে দিতে হবে, নিজের হিসাব হাসরের ময়দানে নিজে দিতে হবে। ফলত মুসলমান অজ্ঞতা মূর্খতা ছাড়েন, শিক্ষার দিকে আসতে হবে। শিক্ষা আছে কোথায়? আমার দ্বারাই যতটা সম্ভব আমি ততটা অবশ্যই করব। যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, মায়েরা বোনেরা, কাল থেকে ওযু সহকারে থাকবেন। সকালে ওঠার পরে ওই মা, তোমার বাড়িতে বরকত হয় না, মৌলবীর কাছে তাবিজ নিলে কিছু হবে না। কি মনে করছো মৌলবী তোমার তাবিজ দিলে বরকত হয়ে যাবে তোমার বাড়িতে? পীর তাবিজ দিয়ে তোমাকে বরকত দিবে কি? পীরের পকেট গরম হয়ে গেছে, তুমি জানো না? তোমার বাড়ির বরকত কিসে আছে? ফজরের আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
জোরকে বলো সুবহানাল্লাহ। মায়ের চোখ খুলে গেছে। মা মলমূত্র ত্যাগ করার পর বাড়িতে প্রথমে উযু করেছেন কার জন্য? বাজার যাওয়ার জন্য নয়, কোন ছেলেকে নিজের চেহারা দেখাবার জন্য নয়, স্বামীকে পর্যন্ত নয়, সে আল্লাহর সামনে দাঁড় হবে। উযু করার পর যে মায়ের পায়ের নিচে আমার নবী মুস্তাফা জান্নাত রেখেছে, সে জান্নাতি পা গরুর গোবরের উপরে যাচ্ছে না জায়নামাজের উপরে যাচ্ছে? এখানেই দেখা যাবে মা ওযু করার পরে জান্নাতি দ্বারে পা রেখেছে। মা সূর্য উদয় হয়নি এখনো, উদয় হব হব হয়ে আছে। মায়ের মুখ থেকে বেটাকে মা ডাক দেয় না, স্বামীকে ডাক দেয় না, নিজের বাপকে ডাক দেয় না। মা নিজের জুবান থেকে আল্লাহু আকবার বলেছে। প্রাণের বন্ধুগণ আমার নবী মুস্তাফা বলেন, ও মায়েরা গো, তোমাদের জন্য তোমাদের ঘরকে মসজিদ বানানো হয়েছে। আমার নবী মুস্তাফা বলেন, যে বাড়িতে কেউ নামাজ পড়ে না সেই বাড়িটা বাড়ি নয়, সেই বাড়িটা হলো কবরস্থান। এই বাড়ির মান মর্যাদা বাঁচিয়ে নিয়েছে একজন মা। একজন মা এই বাড়ির ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, এই বাড়িতে একজন মা যদি নামাজে দাঁড় হয়ে যায়, জান্নাত থেকে ৭৭,০০০ ফেরেশতা এই বাড়িতে রহমত বর্ষণ করে। একটা তাবিজ লিখে দিয়েছে, এখানে টেঙে দিবে, এখানে লটকা দিবে, এখানে ই করে দিবে। ফিস ১১০০ টাকা। এই তো কি মুসলমান নগদ কাজ করে, নগদ কাজ। আপনাকে তাবিজ ঝোলাবার দরকার পড়বে না, নগদ কাজ করেন, কোন টুকরা লটকাবার দরকার পড়বে না। নিজের কাজ নিজে করতে হবে। মুসলমান মানে কি? মুসলমান মানে নিজে মৌলবি, মুসলমান মানে নিজে ইমাম, মুসলমান মানে নিজে মুক্তাদি, মুসলমান মানে নিজে রাহবার, মুসলমান মানে নিজে কাউকে সাহারা দেনে वाला। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। হামেশা ভিখারি হয়ে থাকবেন মুসলমান মানে এটা নয়। হামেশা হ্যাঁ নাই তো ভিখারি আছেন, ঠিক আছে, কিন্তু ভিক চাইতে চাইতে যখন হয়ে গেছে এখন কারোরপতি আছেন। আরে ঝুমকে বলিয়ে নাই, হামেশা ভিখারি হয়ে থাকবেন না। দরকারে ভিখারি হন, দরকারে তালিব ইলম হন, দরকারে ছাত্র হন, দরকারে স্টুডেন্ট হন। হামেশা যদি লালহাগার মতন হামেশা স্টুডেন্ট হয়ে থাকবেন তো মাস্টার হবে কবে না? আরে আপনাকে ডিগ্রি পাওয়া উচিত আছে কিনা? আপনার আগে হবে, বিয়ে হবে, এমএ হবে, বিএড হবে, এমএড হবে, কখন হবেন আপনি? প্রাণের বন্ধুগণ আমার, ইসলাম হলো শিক্ষার নাম। আসুন আপনাকে আমি আরো কয়েকটা কথা বলি, তবে আপনাদের মনে হয় মন লাগছে নাকি? তাহলে একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটু আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এটা গজল আরো বলছে, একবার মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমার আশা, ভালোবাসা, ভালোবাসা ও গো প্রিয় নবী। ওই বাচ্চা ছেলেটা বলছিল, তুমি মদের আশা, ভালোবাসা, ভালোবাসা
ও গো প্রিয় নবী, তুমি মোদের আশা ভালোবাসা, ও গো প্রিয় নবী। জান প্রাণ তুমি আমার, জান প্রাণ তুমি আমার, তুমি আমার সবই, ও গো প্রিয় নবী। তুমি আমার সবই, ও গো প্রিয় নবী। তুমি আমার আশা ভালোবাসা, ও গো প্রিয় নবী। কলেজাকে পেয়ে যাই যখন কেউ শোধাই, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়। কলেজাকে পেয়ে যাই যখন কেউ শোধাই, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়। তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়। আর কত থাকবো আমি, ও গো জুল আরবি আমার প্রিয় নবী। নবী আমার নবী, ও গো প্রিয় নবী। তুমি আমার আশা ভালোবাসা, ও গো প্রিয় নবী। তুমি আমার আশা ভালোবাসা, ও গো প্রিয় নবী। মুসিবতে তোরাও শান্তি সুধায় এনে দাও, তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। মুসিবতে তোরাও শান্তি সুধায় এনে দাও, তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও। তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও। সারা জগতের খাজানা জগতের খাজানার তোমার হাতে চাবি, ও গো প্রিয় নবী। নবী আমার নবী, ও গো প্রিয় নবী। মা বেটা, বাবা এবং বেটা বিবি ছিল। হঠাৎ করে শুনতে পাওয়া গেল ওই বিবি নাকি বুঝে গেছেন পালিয়ে গেছে, অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে। আর ওই বিবিটা তার বিবি হয়ে থাকবে না যদি সেই তালাক বলে দেয়। এর মানে বিবি হয়েও বিবির অস্তিত্ব নাই, বন্ধু হয়েও বন্ধুর অস্তিত্ব নাই। কিন্তু মা যতই বাপ বানিয়ে আনুক, মা থেকে কাটা পড়বে না। তারা ঝুমকে বলি মা মাই থাকবে, মা মাই থাকবে। মা যদি হিন্দু তার বেটা মুসলমান হয়ে গেছে, মায়ের ধর্ম আলাদা বেটার ধর্ম আলাদা, মা কাটা যাবে না। ইসলাম ধর্মের কানুন আছে, ইসলাম ধর্মের কায়দা আছে, ইসলাম ধর্মের
ইসলাম ধর্মের কানুনে শরীয়ত আছে। কি শরীয়ত আছে ইসলাম ধর্মের? তুমি মুসলমান হয়ে গেছো, তোমার মা অন্য ধর্মতে এখনো আছে, রাত হয়ে গেছে, যাও তোমার মা কি খেয়েছে না খেয়েছে তোমার মাকে খাওয়াও। তোমার মা অসুস্থ থাকলে তোমার মায়ের পা হাত টিপে দাও। তোরা ঝুমকে বলো সুবহানাল্লাহ। এটা হলো মা, এটা হলো বাবা। বাবা মা এই সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, কাটা যাবে না। সেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমালিন ইয়ানকাতু, মানুষ মরার পর তার প্রত্যেক আমল কাটা হয়ে যায়। নামাজ পড়তে পাবে না, রোজা রাখতে পাবে না, হজ করতে পাবে না, যাকাত দিতে পাবে না, আর কারো ভালাই করতে পাবে না। মরে গেছে, কবরে চলে গেছে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরার পরে সব আমল মুনকাতা হয়ে যায়, সব আমল তার জীবন থেকে আলাদা হয়ে যায়, কাটা হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু তিনটা আমল জড়িত থাকে। আর যারা ঝুমকে বল, তিন আমল জড়িত থাকে। তার মধ্যে পহিলা নম্বরে কে? আওলাদুন সালিহাতুন, তার যদি নেককার বেটা ফজরের নামাজ পড়তে গেছে, বাবা কবরে পড়ে আছে, মা কবরে পড়ে আছে, এই বেটা যদি ফজরের নামাজ পড়েছে, এই বেটা যদি জোহরের নামাজ পড়েছে, এই বেটা যদি আসরের নামাজ পড়েছে, এই বেটা যদি মাগরিবের নামাজ পড়েছে, এই বেটা যদি মসজিদের জন্য দান করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের